ফের শহর নেমেছে বুলডোজার। বদলের বাংলায় বেআইনি নির্মাণ ভাঙতে সক্রিয় পুরসভা। বেলেঘাটা ত্রাস, রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙতে নামানো হয়েছে বুলডোজার। তিলজলাতেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভা। আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি। আমরা আপনাদেরকে বেলেঘাটার ছবি দেখাচ্ছি। ইস্ট কুলিয়া রোড, বেলেঘাটা মেন রোডের ঠিক পাশেই ইস্ট কুলিয়া রোড, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙতে নামানো হয়েছে বুলডোজার। এই ছবি বেলেঘাটার ছবি, বেলেঘাটা মেন রোডের ঠিক পাশে ইস্ট কুলিয়া রোডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙতে নামানো হয়েছে বুলডোজার। লাইভ ছবি দেখবো এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে। সুজয় রয়েছে স্পটে। সুজয়, শুভজিৎ, দেখো বেলেঘাটায় 1/3 ইস্ট কুলিয়া রোড, পূর্ব কুলিয়া রোডের ছবিটা সরাসরি দেখাবো যে একটা অবৈধ নির্মাণ এই মুহূর্তে কলকাতা পুরসভার তরফ থেকে ভেঙে দেওয়ার কাজ চলছে। এবং এই নির্মাণ যে ছবিটা দেখাচ্ছি, এই নির্মাণটি বা এই বহুতলটি কিন্তু তৈরি করা হয়েছিল রাজু নস্কর, বেলেঘাটা রাজু নস্কর এবং তার সঙ্গীরা, তার বিজনেস পার্টনার যারা, তারা মিলে এই নির্মাণটি তৈরি করেছিল। এই এলাকায়, বেলেঘাটা এলাকায় আজকে সকাল থেকে দুটি অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার বুলডোজার হ্যামার দিয়ে তাদের এই যে বেআইনি নির্মাণের দেওয়াল ভাঙছে। মূলত যেহেতু বহুতল রয়েছে, সুতরাং পিলারকে টাচ না করে, পিলারে টাচ করলে বাড়ি সম্পূর্ণভাবে ধসে যেতে পারে, তাই শুধুমাত্র দেওয়ালগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং এই ভাঙার আগে কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল রাজু নস্করকে, এবং রাজু নস্করকে নোটিশ দেওয়ার পরেও তিনি সতর্ক হননি এবং নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল, তারপরেও নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হয়েছে। রাজু নস্কর, আশুতোষ নিয়াসগি অ্যান্ড আদার্স, এদের নামে নোটিশ ইস্যু করা হয়েছে। আমরা ছবিটা দেখাচ্ছি সরাসরি, যে দেখতে পাচ্ছ যে প্রথমে এই যে নির্মাণের যারা দায়িত্বে রয়েছেন, নির্মাণ ভাঙার দায়িত্বে এই মুহূর্তে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন। প্রথমেই তারা এই বিল্ডিংয়ের, এই বহুতলের যে লোহার জানলাগুলি ছিল সেগুলিকে গ্যাস কাটার দিয়ে কেটে ভেঙে বের করে নিয়ে আসেন। ভেঙে বের করে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে পাঁচিল ভেঙে দেওয়া হচ্ছে। আমরা একটু চেষ্টা করব, যিনি পুরসভার আধিকারিক রয়েছেন, যে কি পদ্ধতিতে আপনারা পুরোটাই ভেঙে দেবেন। আমরা সেরকমভাবে এখন কিছু বলতে পারছি না, কারণ সরকারি নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। কেএমসি লোকেদেরকে, অফিসারদের জিজ্ঞেস করলে ভালো হয়। এটা কতদিন আগে নোটিশ দেওয়া হয়েছিল? তা আমাদের কিছু বলার নেই। আপনারা কি ভাঙার দায়িত্বে রয়েছে? কত লোক কাজ করছে মোটামুটি? মোটামুটি 40-80 জন এখানে রয়েছে। 80 জন রয়েছে। 80 জন লোক কাজ করছে। শুনতে পাচ্ছ যে পুরসভার যারা রয়েছেন তারা বলছেন 80 জন কর্মী এখন কাজ করছেন। কিভাবে, কি পদ্ধতিতে ভাঙা হবে? হ্যাঁ, কি পদ্ধতিতে ভেঙে ফেলা হবে? আমরা উপর থেকে ভেঙে ভেঙে নিচের দিকে আসবো। সব জিসিবি আছে, আমাদের পকলেন আছে, হ্যাঁ, আমাদের জ্যাখাম্বার আছে, ওই সব ভেঙে ফেলে দেবো। এখানে কি দুটো বাড়ি ভাঙা হবে? দুটো বহুতল? দুটো বাড়ি, এখানে একটা বাড়ি আর ওর পাশে একটা বাড়ি আছে। কত লোক সকাল থেকে কাজ করছে? হ্যাঁ, সকাল থেকে কত লোক কাজ করছেন? 80 জন। ছাদ থেকে পুরোটা ভেঙে হবে? উপর থেকে ভাঙতে ভাঙতে নিচের দিকে চলে আসবে। পিলারগুলো রেখে বাকি দেওয়াল ভাঙবে? পিলার সব 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 পিলার থাকবে? সব শুনতে পাচ্ছ কলকাতা পুরসভা যারা কর্মী, যারা এই বাড়িটি, এই বহুতলটা এই মুহূর্তে ভাঙছেন, তারা বলছেন সকাল থেকে 80 জন কর্মী কাজ করছেন। বেলেঘাটা এলাকায় এই মুহূর্তে রাজু নস্করের দুটি অবৈধ নির্মাণ, সেই দুটি অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে। আমি আমার সহকর্মী দীপঙ্করকে বলবো যে এই বিল্ডিংটি মূলত 1, 2, 3, 4, 5 তলা নির্মাণ, G+4 নির্মাণ, সেটা সম্পূর্ণটাই অবৈধ। প্রশ্ন এখানে, যেখানে এই এলাকায় এতদিন ধরে এত বড় একটা নির্মাণ, সেখানে পুরসভা ছিল আগে, পুলিশ ছিল আগের সরকারের আমলে, পূর্বতন সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে, এত বড় একটা নির্মাণ বেআইনিভাবে যে তৈরি হলো, তাহলে কেউ আটকালো না কেন? তাহলে কি লেনদেন বা কিসের কারণে এই সম্পূর্ণ নির্মাণটি হতে দেওয়া হয়েছে? তার কারণ এই 5 তলা নির্মাণটি, 5 তলা বহুতলটি তৈরি হতে নিশ্চয়ই একদিন সময় লাগেনি শুভজিৎ, বেশ কয়েক বছর সময় লেগেছে। তখন কেন আটকানো হলো না? প্রশ্ন এখানে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন যে কোথাও কোনো রকম অবৈধ নির্মাণ থাকবে না, সব ভেঙে ফেলা হবে। জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। আর যেখানে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে,
সেক্ষেত্রে ছবিতেই সেই কথা বলছে, যে ছবি কথা বলছে যে সরকার কোনো অবৈধ কাজকে প্রশ্রয় দেবে না, আর যে অবৈধ কাজ এতদিন ধরে হয়েছে এলাকাবাসী সেই কেউ অবৈধ আছেন? কাজের কথা কোনো বলা রকম সম্ভব? উন্নতি সুজয়? রাখা হবে না। দেখো, এত বড় যেহেতু নির্মাণ ভাঙা হচ্ছে, সেজন্য আপাতত এলাকাবাসীদেরকে ইভ্যাকুয়েট করে রাখা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সরিয়ে রাখা হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু আমরা আপাতত এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে, পুরসভা রয়েছে, কলকাতা পুলিশের ডিসি ইএসডি তিনি রয়েছেন, যাতে স্থানীয়ভাবে অসুবিধা না হয়। তার পাশাপাশি বেশ, সঙ্গে দেখো, তোমার কাছে আবার আসবো। আমরা বেলেঘাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইস্ট কুলিয়া রোড, সেখানে রাজু নস্কর বেআইনি নির্মাণ করেছিল, তা ভাঙতে বুলডোজার চালানো হচ্ছে, বুলডোজার নামানো হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে। পাশাপাশি তিলজলাতে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, ভাঙছে পুরসভা। আমরা বেলেঘাটার ছবি এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি তিলজলার ছবি আপনাদেরকে দেখাবো। পিসিআরকে একবার বলবো তিলজলার ছবি দেখাতে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন তিলজলা থেকে। সোমা, কি ছবি? তোমাকে ছবিটাই দেখাই। দেখো, তিলজলার যে রোড, এই রোডের ওপরেই দুটি আবাসন দেখতে পাচ্ছ, দুটি আবাসন, 7 তলা আবাসন, একেবারে সরু রাস্তা, সেই সরু রাস্তার ওপরেই দুটি আবাসন তৈরি করা হয়েছে, যেটা 7 তলা। এবং আমরা যেটা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, যেহেতু পুরসভার তরফে এই যে আবাসন দুটো ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু এলাকাটা সম্পূর্ণ ঘিরে রেখেছে, পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও কিন্তু তারা রয়েছেন। আমি তোমাকে একটু নোটিশটা দেখাই। দেখো, গত 23 তারিখে এই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে। আনন্দ সিং নামে জনক ব্যক্তি, তার নামেই কিন্তু এখানে এই নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই অবৈধ নির্মাণ সম্পর্কে তাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনোভাবেই কিন্তু যার নামে নোটিশ রয়েছে তাকে দেখা যায়নি, বা পুরসভায় তারা কিন্তু কোনোভাবে যোগাযোগ করেনি। তারপরেই কিন্তু আজ সকাল থেকে আমরা দেখছি যে এই আবাসন দুটো ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই আবাসনে এই মুহূর্তে ভেতরে ভাঙার কাজটি চলছে। আমি তোমাকে দেখাই। দেখো, পর পর দুটি আবাসন, সেই আবাসনের ইতিমধ্যে আবাসন দুটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল, যদিও এই আবাসনে কিন্তু কোনো বাসিন্দা এখনো পর্যন্ত আসেননি বা বসবাস করতে শুরু করেনি। বুলডোজার রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ দেখো, বাইরের যে অংশ ভাঙার কাজ শুরু হবে তখন বুলডোজার সেটা কিন্তু ব্যবহার করা হবে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু গ্যাস কাটার যে মেশিন, সেই মেশিন দিয়ে কিন্তু ভেতরের বেশ কিছু অংশ কেটে দেওয়া হয়েছে এবং ভেতরে এই মুহূর্তে যে ভেতরের অংশটি ভাঙার কাজ, সেই ভেতরের অংশটি ভাঙার কাজ চলছে। দেখতে পাচ্ছ সামনে যে গেটটি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ইট পড়ে রয়েছে, এর ওপর তলাতে, একেবারে ওপর তলা থেকেই কিন্তু ভাঙার যে কাজ। তোমার কাছে আবার আসবো, তবে এই মুহূর্তে আরো একবার নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে। ইস্ট কুলিয়া রোডে সেখানে অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফ থেকে, বুলডোজার নেমেছে সেখানে। আরো একবার যাবো সুজয়ের কাছে। সুজয়, দেখো, এই মুহূর্তে কলকাতায় মোট 5টি জায়গায় এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। বেলেঘাটা এলাকায় 2টো, কসবায় 2টি এবং অপর একটি তিলজলায়। আমি আবার দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মী দীপঙ্করকে বলবো এই সম্পূর্ণ অবৈধ নির্মাণ এবং সেই নির্মাণ যে ভাঙা হচ্ছে সেই ছবিটা দেখানোর। কারণ সরকারের যে জিরো টলারেন্স নীতি, সেই সরকারের জিরো টলারেন্স নীতির একেবারে স্বচ্ছ প্রমাণ দেখা যাচ্ছে। নতুন সরকার দায়িত্বে আসার পর থেকে যেখানে যেখানে অবৈধ নির্মাণ রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এক্ষেত্রে আমি দেখাচ্ছি ইস্ট কুলিয়া রোডের বেলেঘাটা এলাকার। দেখতে পাচ্ছ যে কলকাতা পুরসভার বুলডোজার এখানে রয়েছে, বিল্ডিং বিভাগের আধিকারিকরা এখানে রয়েছেন, তারা সকাল থেকে এই নির্মাণ ভেঙে ফেলার কাজটি করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সম্পূর্ণ 5 তলা নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। যেখানে যেখানে পিলার অংশ রয়েছে আপাতত পিলারকে রেখে দেওয়াল ভেঙে ফেলা হবে। সম্পূর্ণ দেওয়াল ভেঙে ফেলার পর বাড়িটিকে, পিলারগুলিকেও ভেঙে ফেলা হবে। বেশ কয়েকটি পদ্ধতি, বেশ কয়েকটি লেয়ারের মাধ্যমে, বেশ কয়েকটি ধাপের মাধ্যমে ভেঙে ফেলা হবে। সকাল থেকে 80 জন কলকাতা পুরসভার যারা কর্মী তারা রয়েছেন। প্রথমে এই 5 তলা বিল্ডিংয়ের প্রত্যেকটি জায়গায় লোহার গেট এবং যে সমস্ত জানলা ছিল সেগুলিকে গ্যাস কাটার দিয়ে ভেঙে ফেলা হয়। দ্বিতীয় ধাপে দেখছো বুলডোজার দিয়ে, হ্যামার দিয়ে যে পাঁচিলগুলি রয়েছিল বা যে দেওয়ালগুলি রয়েছিল সেই দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে সম্পূর্ণভাবে। ছাদ থেকে, ছাদের অংশ থেকে, আমরা কিছু সময় আগেই কলকাতা পুরসভার কর্মীর সঙ্গে কথা বললাম, তিনি জানালেন যে পদ্ধতিটা এটাই যে ছাদ থেকে তারা ভাঙতে ভাঙতে নিচে আসবেন
এই মুহূর্তে যেমন নিচের অংশে ভাঙার কাজ চলছে, তার পাশে উপরেও একদম ছাদেও হাতুড়ি দিয়ে ভাঙার কাজ চলছে। তার থেকে ভাঙতে ভাঙতে নিচে আসার পর তারা পরবর্তী ধাপে যে পিলারগুলি থাকবে, যার উপরে নির্মাণটি রয়েছে, সেই পিলারগুলিও ভেঙে ফেলবেন, অর্থাৎ কোনো কিছু রেখে দেওয়া হবে না। রাজু নস্কর এবং তার যারা পার্টনার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশ দেওয়ার পরও তারা সতর্ক হয়নি, তারা অবৈধ কাজ তাদেরকে থামাতে বলা হয়েছিল, কিন্তু তারা থামেনি। আর তারপরেই কলকাতা পুরসভার বা প্রশাসনের এই বুলডোজার চলছে, আমরা দেখাচ্ছি সরাসরি এই ছবিটা। এই মুহূর্তে কলকাতার মোট 5টি জায়গায় দেখা যাচ্ছে, কসবায় 2টি, বেলেঘাটায় 2টি এবং তিলজলায় 1টি। এর আগে তিলজলায় আমরা দেখেছিলাম যে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে মৃত্যু হয়েছিল। তারপর সেখান থেকেই প্রথম দেখা যায় যে কলকাতা পুরসভা এবং সরকার এই ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ নিচ্ছে। আর এক্ষেত্রেও সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি, আমরা দেখানোর চেষ্টা করব যে দেখো লোহার ভাঙা অংশটা, লোহার গেট, সেই লোহার গেটগুলিকে এক এক করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সহকর্মী দীপঙ্কর জানা ছবি দেখাচ্ছে যে সম্পূর্ণভাবে যেমনটা বলছিলাম যে প্রথমে লোহার গেট, জানলা সমস্ত কিছু ভেঙে ফেলা হচ্ছে গ্যাস কাটার দিয়ে, তার পরবর্তীতে এই বহুতলটি ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু প্রশ্ন যেখানে শুভজিৎ, যে দীর্ঘদিন ধরে গত অন্তত 1 থেকে 1.5 বছর ধরে এই নির্মাণটি সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে, তার কারণ 5 তলা এত বড় বিল্ডিং, এত বড় নির্মাণ একদিনে সম্ভব নয়। প্রথম প্রশ্ন, অনুমতি কে দিল অবৈধ নির্মাণকে? দ্বিতীয়ত, যখন তৈরি হচ্ছিল তখন পুরসভা কোথায় ছিল, তখন পুলিশ কোথায় ছিল, বেলেঘাটা থানা তখন কোথায় ছিল, স্থানীয় কাউন্সিলর কোথায় ছিল? তাহলে কি পূর্বতন সরকারের বা তৃণমূল সরকারের যোগসাজশ, আর্থিক লেনদেন, তার মাধ্যমেই এই বেআইনি নির্মাণগুলো গজিয়ে উঠেছে? কলকাতার জায়গায় জায়গায় যে বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে, যেখানে সেখানে বেআইনি নির্মাণ গজিয়েছে, তার স্পষ্ট প্রমাণ যে কিভাবে বেআইনি নির্মাণকে অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে কি তার বদলে আর্থিক লেনদেন হয়েছে, মোটা অঙ্কের আর্থিক লেনদেন? তার কারণ এই নির্মাণটি হতে দেওয়া, যখনই আবেদন করা হয় পুরসভাতে, যদি অবৈধ থাকে তাহলে সেখানেই পুরসভার কাছে সেই ক্ষমতা রয়েছে যে সেই নির্মাণ কাজটি সম্পূর্ণভাবে তারা স্থগিত করে দিতে পারে, আটকে দিতে পারে, অনুমতি না দিতে পারে। অনুমতি না হলে কোনোভাবেই এত বড় বিল্ডিং তৈরি হতে পারে না। যেখানে অনুমতি দেওয়া হয়েছে, যেখানে কাজ চলেছে দিনের পর দিন, সেই কাজ চলার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। আর যখন নতুন সরকার দায়িত্ব নিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে দিলেন যে কোনোভাবেই প্রশাসন, কোনোভাবেই সরকার এই ধরনের কোনো অবৈধ কাজ, কোনো অবৈধ নির্মাণকে তারা প্রশ্রয় দেবে না। তিলজলা থেকে শুরু হয়েছিল, চলছে, এর পরবর্তীতেও আরো বিভিন্ন জায়গায় ধাপে ধাপে অবৈধ নির্মাণ। তুমি জানো অবৈধ নির্মাণের একদমই নজর থাকবে, সুজয়, নজর থাকবে। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখানোর চেষ্টা করি। সুজয় বলছিল 5টা জায়গায় একসঙ্গে বুলডোজার নেমেছে, যার মধ্যে দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখানোর চেষ্টা করব। একটা বেলেঘাটার ছবি, ইস্ট কুলিয়া রোড, সেখানে এই মুহূর্তে কলকাতা পুরসভার বুলডোজার বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। পাশাপাশি তিলজলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক, পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে, সেখানেও বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে পুরসভার তরফ থেকে।